যত দূর চোখ যায় শুধু পাইন গাছের জঙ্গল। লেপার্ড বা বিয়ারের চামড়া থেকে যে কুশন বা ওই টাইপের জিনিস আগেকার ছিল। স্কুটি চলা জায়গা আরামসে, এরকমই রাস্তা আরামসে যাওয়া। বেশ হন্টেড টাইপের একটু জায়গাটা। গোটা নর্থ দ্বীপে এরকম কোনো হয়নি যে সব জায়গাতে মানে লাস্ট মুহূর্তে হোটেল পেয়ে গেছি আর কি। আর যদি প্রপার নেপাল যেতে চাও তার জন্য কিন্তু কাস্টম ইমিগ্রেশনের যে ব্যাপার সেটাও কিন্তু এখান থেকে হয়। গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের তৃতীয় দিন। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা পুরো দার্জিলিং এর আশেপাশের এরিয়াটা ঘুরে দেখেছি। আর কালকের মতো আজকের সেম ওয়েদার, আকাশে মেঘ আর কুয়াশাও, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা আজও পেলাম না। বেসিক্যালি আজকে আমাদের যেটা প্ল্যান, আজকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে এই যে পেছনে ডালি মনিস্ট্রিটা যেহেতু কথা দিয়েছিলাম দেখাবো, তো আজকে ডালি মনিস্ট্রিটা দেখাবো। আর এখান থেকে আমাদের যেতে হবে আজকে মিরিক এখান থেকে প্রায় ঘন্টা 3-এর রাস্তা, তারপর এরকম কুয়াশাতে গাড়ি চালাতে একটু অসুবিধা হবে, তাই চট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট সেরে আমরা যাবো ডালি মনিস্ট্রিতে, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো মিরিকের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পরোটা, ঘিয়ে ভাজা পরোটা, সাথে রয়েছে একটা আলুর তরকারি, সুন্দর লাল লাল, সুন্দর দারুণ লাগছে এটা। আলুর তরকারি, আলুর দম টাইপের। আর সাথে রয়েছে কাট ফ্রুটস মানে তোমার সঙ্গে রয়েছে কাটা ফল। তো এগুলো খেয়ে বিসমিল্লাহ করে বেরিয়ে যাবো। A few moments later. আন্টি আবার একটা অমলেট দিয়ে গেল, অমলেট বা ওই পোচড এগ টাইপের। ব্রেকফাস্টটা জমে গেছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর এখন আমরা এই যে এসে পৌঁছেছি ডালি মনিস্ট্রিতে। ডালি মনিস্ট্রির ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 5টা, আর তার মধ্যে এদের লাঞ্চ টাইম থাকে সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই যে ডালি মনিস্ট্রি থেকে টিকিট নিলাম 20 টাকা করে পার পার্সন এখানে টিকিট। আর আমাদেরকে বললো তোমরা প্রথমে মিউজিয়ামটাই যাও, যেহেতু অলরেডি প্রায় 10:50 11টার মতো বাজে। বললো মিউজিয়াম কিন্তু 11:30টায় বন্ধ হয়ে যায়, তো ফার্স্টে মিউজিয়াম যাও, তারপর তোমরা মনিস্ট্রিতে যাও। এখন আমরা এই যে মিউজিয়ামের ভেতরে। আর মিউজিয়ামে কিন্তু ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড। এখানে কোনো ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি কোনো কিছু করা যাবে না। 75 years later. আমরা এই জাস্ট এই মনিস্ট্রির যে মিউজিয়াম থেকে বেরোলাম। মিউজিয়ামে বললাম যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তো সেই কারণে কোনো ফটো বা ছবি বা ভিডিও নিতে পারিনি। মিউজিয়ামে বেসিক্যালি দেখার মতো অনেক কিছুই আছে। আগেকার দিনের যে লামারা তারা কী ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন, বা ওনাদের যোগাযোগ ব্যবস্থা বা ওনাদের জিনিসপত্র কীরকম ছিল, বেসিক্যালি তার উপরই। কিন্তু তার মধ্যেও বলবো যে অনেক কিছু, মানে তিব্বতের যে রেঞ্জটা পুরো, ওনাদের কোথায় কি মনিস্ট্রি আছে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কৈলাস, মানস সরোবর, সব কিছু একটা 3D স্ট্রাকচারের মাধ্যমে ভেতরে দেওয়া আছে। 1980 বা 1990 সময়ের যে মশলাপাতি বা যেগুলো থেকে এনারা আয়ুর্বেদিক বা মেডিসিন হিসাবে ইউজ করতেন, আরও বিভিন্ন রকমের ওখানে দেওয়া আছে। লেপার্ড বা বিয়ারের চামড়া থেকে যে কুশন বা ওই টাইপের জিনিস আগেকার ছিল, সব কিছু আছে। তো এখন আমরা যাচ্ছি মনিস্ট্রির দিকে, মিউজিয়ামটা ওই দিকে, আর আমরা এই যে উপর দিকে মনিস্ট্রির দিকে যাচ্ছি এখন।
ডালি মনেস্ট্রির ভেতর থেকে বেরোলাম, আর আমার পেছনে দেখছো পুরো মেঘে ঢেকে গেছে। এক্ষুনি রোদ, এক্ষুনি মেঘ, এক্ষুনি কুয়াশা, মানে পাহাড়ের ওয়েদার আর কি বলবো। মনেস্ট্রিতে তো আমি এই সেকেন্ড টাইম এলাম, কাল ফার্স্ট টাইম গেছিলাম ঘুম মনেস্ট্রিতে, তারপর আজকে ডালি মনেস্ট্রিতে। আর ডালি মনেস্ট্রিতে মানে ভেতরটা এতটাই সুন্দর, ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ফটো বা ভিডিও কিছুই নিতে পারিনি। আর মানে এত সুন্দর, এত শান্তি এই জায়গাটাতে। ঘুম মনেস্ট্রিতে কাল যেমন একটু লোকজন বেশি, একটু আওয়াজ, এটা কিন্তু একদম শান্ত। আমাদেরকে মিরিকের উদ্দেশ্যে যেতে হবে এখন প্রায় 12:15, তাই আমরা বেরোচ্ছি। নাহলে মানে আজকে এই ঘন্টাখানেক বা আধা ঘন্টা এখানেই বসে থাকি। এই জাস্ট নিচে দার্জিলিংয়ের রোড, এখানে নিচের দিক দিয়ে টয় ট্রেন যাচ্ছে, দারুণ, মানে একটা অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স। চলো তাহলে এবার আজকের মতো ডালি মনেস্ট্রিকে বা এবারের মতো ডালি মনেস্ট্রিকে বিদায় জানিয়ে আমাদের যেতে হবে এখন মিরিকের পথে। আর অনেকটাই রাস্তায়, যেহেতু প্রায় বললাম 12:15-20 হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। আর ভেতরটা কিন্তু সত্যি, আবারও বলছি, ভেতরটা দারুণ, মানে অসাধারণ। আমার তো দারুণ লেগেছে। নিচের মিউজিয়ামটাও মানে অনেক কিছু আছে দেখার মতো, নিচের মিউজিয়ামটাও দারুণ। আর এই মনেস্ট্রির ভেতরটা মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। 2000 years later. জায়গাটা খুবই গা ছমছমে আছে, বেশিক্ষণ দাঁড়াবো না, লেপার টেপারের ব্যাপার রয়েছে, তার দিকে লেপার না হলেও ভালুকের তো ব্যাপার রয়েছে, ফটো বা ভিডিও নিয়ে আমরা দেখি। বর্তমানে আমরা রয়েছি মিরিক যাওয়ার পথে, আর মিরিক যাওয়ার পথে এখন ঘড়িতে বাজে প্রায় 2টোর মতো। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ লেপচা জগতের সেই যে, মানে আমি তো ফার্স্ট টাইম, মানে এর আগে আমি বিভিন্ন সিনেমাতে দেখেছি, ইউটিউবের ভিডিওতে দেখেছি, এই হচ্ছে সেই বিখ্যাত লেপচা জগতের পাইন ফরেস্ট। আর পেছনটা একবার দেখো, মানে পুরো মানে মেঘের মধ্যে পাইন ফরেস্ট, একদম মানে যত দূর চোখ যায় শুধু পাইন গাছের জঙ্গল। আর মানে বেশ হন্টেড টাইপের একটু জায়গাটা। আর জায়গাটায় কেউ নেই, শুধু আমরাই আছি আর কেউ নেই। তো যাই হোক, আমরা এখন চট করে এখান থেকে 2-একটা ছবি তুলে বেরিয়ে যাই, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। মিরিক পৌঁছাতে এখনও প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে এখান থেকে যা দেখাচ্ছে। सर मिरिक जाने वाला जो रास्ता है वो कैसा है? अच्छा है, एकदम स्कूटी चला जाएगा आराम से, এরকমই রাস্তা, আরাম से যাওয়া। ठीक है। বর্তমানে আমরা এসে পৌঁছেছি সীমানা ভিউ পয়েন্টে। আর এই যে এখান থেকে দেখছো আমরা এখন পুরোপুরি মেঘের মধ্যে আছি, মানে পুরো চারদিক দিয়ে মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু 10 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। আর এখান থেকে কিন্তু পুরো নেপাল দেখা যায়, মানে নেপাল দেশের যে সমস্ত গ্রাম আছে বা এই সাইডে। এখন ঘড়িতে প্রায় বাজে 3টের মতো, আর এখানে মানে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ, পুরো হাত ফাত ভিজে আছে। আর আমাদের সাথে যেহেতু জামা কাপড়ের ব্যাগ আছে, আমরা চট করে এখান থেকে বেরিয়ে যাই। আর বেশ ভালো রকমের একটা মানে জাঁকালো যে শীত, সেরকম একটা ঠান্ডা লাগছে। তো চলো চট করে এখান থেকে বেরোনো যাক।
বর্তমানে আমরা রয়েছি পশুপতি ফটকে, আর বাইরে হচ্ছে জোর লেভেলের বৃষ্টি, এতটাই জোরে হচ্ছে যে আমাদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে যেতে হলো এখানে। আর এখান থেকে কিন্তু এই পেছনেই নেপালের বর্ডার, মানে ইন্ডিয়া থেকে যদি নেপাল যেতে চাও বাই রোড তাহলে এখান থেকেও কিন্তু যাওয়া যায়। এখানে তোমার ওই কাস্টম আরও ইমিগ্রেশন সব কিন্তু এখানেই হয়। তো মোটামুটি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাইরে বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে না, তো এখন বাইরে বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। তো আমরা এখন দাঁড়িয়েছি এখানেরই একটা মানে এই পশুপতি ফটকের পাশে একটা রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন মোমো আর চিকেন স্যুপ। এই হচ্ছে মোমো, এই হচ্ছে চিকেন স্যুপ। শুরুটা খাওয়া শুরু করে দিছে, তো চলো। A few moments later. দেখতে রে বাচ্চাটাকে পুচকুটাকে। এর আগে আমরা খেয়েছিলাম হচ্ছে শিবখোলা থেকে দার্জিলিং আসার দিনে, আর আজকে আমি খাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম। মোটামুটি ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স ভালো ছিল, আর আজও ভালোই হবে, এক্সপিরিয়েন্স ভালোই হবে। এটা আমি বলছি ভালো হবে। এটা বলছে সুব্রতা বলছে মানে ভালো হবে। ওই দিনের থেকে বেটার এটা হচ্ছে, এই থুপ্পাটা ওই দিনের থেকে অনেকটাই বেটার। যাই হোক, তো মোটামুটি এ হচ্ছে থুপ্পা টিবেটিয়ান ডিশ, আর তাও নেপাল বর্ডারের পাশে। জানো না এটা অন্যরকম। আহারে কি কন? আমরা এই জাস্ট আমার পেছনে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট থেকে এই জাস্ট খেয়ে বেরোলাম। আর আমার এইদিকে হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া আর নেপালের। এটা হচ্ছে পশুপতি কাস্টম চেকপোস্ট বা পশুপতি ফটক তোমাদেরকে বললাম। এখান থেকে একটু এগিয়ে কিন্তু নেপালের একটা গেট আছে, তো সেটা যদি তোমরা দেখতে চাও এই বর্ডারটা ক্রস করে, তাহলে কিন্তু তোমার আইডি প্রুফ লাগবে, যা বললো আধার কার্ড বা ওই টাইপের। আর এই হচ্ছে এখান থেকে কিন্তু নেপাল মানে বাই রোড যাওয়ার এটা খুব ভালো রাস্তা। আর আমরা ডুববো না যেহেতু বৃষ্টিও পড়ছে। আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম ওখান থেকে বললো যে তোমরা কিন্তু এখন যদি যাও সেরকম কোনো ভিউ পাবে না, কারণ আকাশের যে অবস্থা পুরো মেঘে ঢেকে আছে আকাশটা বর্তমানে। আর এই হচ্ছে পশুপতি ফটক। তো যারা বাই রোড নেপাল যেতে চাও তারা কিন্তু এটা একটা অপশন তাদের কাছে। আর এই বর্ডারটা ক্রস করে যদি নেপালের এই গেটটা অব্দি যেতে চাও তার জন্য তোমাদেরকে লাগবে কিন্তু আধার কার্ড বা আইডি প্রুফ। আর যদি প্রপার নেপাল যেতে চাও তার জন্য কিন্তু কাস্টম ইমিগ্রেশনের যে ব্যাপার সেটাও কিন্তু এখান থেকে হয়। তো চলো এখন মোটামুটি যাওয়া যাক। বৃষ্টিটা একটু কমেছে, এখন ঝটপট বেরিয়ে যাই। One eternity later. আমাদের কিন্তু একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। প্ল্যানে চেঞ্জ হয়েছে বলতে গোটা নর্থ বেঙ্গল ট্রিপে আমাদের প্ল্যানে চেঞ্জ হচ্ছে। গোটা নর্থ বেঙ্গল ট্রিপে এরকম কোনোদিন হয়নি যে সব জায়গাতে মানে লাস্ট মুহূর্তে হোটেল পেয়ে গেছি আর কি, আমরা হোমস্টে পেয়ে গেছি। আজকে কিন্তু মানে আমাদের কাছে মানে টুইস্ট হয়ে গেছে একটা। তো প্রথমেই দেখলে যে ওই সীমানা ভিউ পয়েন্ট থেকে বা তার আগে কি ছিল লেপচা জগৎ থেকেই আমরা বৃষ্টি পাচ্ছি আস্তে আস্তে। তারপর দেখলে সীমানা ভিউ পয়েন্টে ওরকম মেঘে ডেকে গেল। পশুপতি ফটকের কাছে ওখানে ওরকম বৃষ্টিতে এক অবস্থা। তো ওইভাবে ভিজতে ভিজতে আমরা পুরো কাক ভিজে হয়ে গেছি। তো এই হচ্ছে মানে দেখে হয়তো ভাবছো যে সেরকম ভিজা নয়, কিন্তু যথেষ্ট মানে ভিজে গেছে। সোয়েটার প্যান্ট সব মোটামুটি ভিজে গেছে। তো তারপর আমরা মিরিকে, যেহেতু আমাদের আগে থেকে কোনো হোমস্টে বা হোটেল বুক করা ছিল না, তো আমরা এই জাস্ট মিরিকটা ক্রস করে দাঁড়ালাম। মিরিকে আমরা 3-4টে হোমস্টে খুঁজেছি না? হ্যাঁ 3-4টে হোমস্টে তো খুঁজেছি। আমাদের হোমস্টের যিনি ওনার ছিলেন, ওই আন্টি যেই নাম্বারটা দিয়েছিলেন ওতেও কল করেছিলাম। তো উনিও বললেন ওনার কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তারপর আমরা অনেক ভাবনা চিন্তা করে এখন ঘড়িতে প্রায় 5:30টার মতো বাজে, তো লাস্টে ডিসিশন নিলাম শিলিগুড়ি রিটার্ন করা যাক। এখান থেকে শিলিগুড়ি প্রায় 47 মানে 47 থেকে 48 কিলোমিটার, ওই ঘন্টা 1.5-2 লাগবে হয়তো। তো আমরা বললাম কাল যেহেতু আমাদের বিকেল 5টার সময় বাস, কাল দুপুরের মধ্যে আমাদের শিলিগুড়ি পৌঁছাতেই হবে। এখানে যদি থেকে যাই, আজকে মিরিকে আছে বলতে মিরিকের যে লেক আছে বা মিরিকের আশেপাশে যে চা বাগান বা টি স্টেটগুলো আছে সেগুলো যদি আজকে এক্সপ্লোর করতে না পারি, সেরকম হলে আমরা নয় কালকে থেকে যাবো, কিন্তু সেরকম উপায় তো আমাদের কাছে নেই। কালকের মধ্যে আমাদের শিলিগুড়ি রিটার্ন করতেই হবে। এখন আমরা শিলিগুড়ির দিকেই যাচ্ছি। বললাম 5:30 বেজেছে, মানে ঢুকতে ওই 7টা 7:30 বাজবে। এখন যদি আকাশ মোটামুটি পরিষ্কার, আর উপরের দিকে হয়তো এখনো মেঘ আছে, যাই না উপরের দিকে বৃষ্টি হচ্ছে হয়তো। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, এখন আরও অনেকটা নিচে নামতে হবে। চলো শিলিগুড়ি গিয়ে তারপর কথা হচ্ছে।
গুড ইভিনিং সবাইকে। তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা আজকে মিরিকে হোমস্টে না পাওয়ার কারণে আমরা কিন্তু আজকে সোজা চলে এলাম মিরিক থেকে শিলিগুড়ি। আর এখন ঘড়িতে বাজে রাত 9:15। আর আমরা জাস্ট শিলিগুড়ি যে শহরটা, সেটা যেহেতু আমি ফার্স্ট টাইম শিলিগুড়িতে, মানে ফার্স্ট টাইম বলতে যেদিন আমরা দার্জিলিং গিয়েছিলাম বা শিবখোলা গিয়েছিলাম সেদিন এসেছিলাম, কিন্তু শিলিগুড়ি শহরটা ঘুরে দেখা হয়নি। তো শিলিগুড়িতে আমরা ইন্দ্রপ্রস্থ হোটেলে একটা রুম নিয়েছি, সেই রুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা এসেছি এই যে অ্যাক্রোপলিস শিলিগুড়ি মলে। মিরিক থেকে আসার পথে সুব্রতার পাওয়ার ব্যাংক আর একটা ডেটা কেবিল, এমআই ডেটা কেবিল হারিয়ে গেছে বা ব্যাগ থেকে পড়ে গেছে কোনো কারণে, সেটা খুঁজে পাচ্ছি না। তো সেই কারণেই দেখছি আশেপাশে যত এমআই স্টোর ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই জন্য সুব্রতা বললো চল অ্যাক্রোপলিসে যদি পাওয়া যায়। আমরা এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট করলাম। আর ডিনার করলাম হচ্ছে এই যে রুফ হোটেল, একদম আমাদের হচ্ছে মানে হোটেল বা লজ তার একদম অপোজিটে। এটা হচ্ছে সেবক রোডে পড়ে। আর ব্যাপারটা হচ্ছে এখানের যে খাবার দাবার কিন্তু অন্য লেভেল। আমরা এখান থেকে খেলাম বাটার নান, সুব্রতা খেলো পেঁয়াজ পরোটা, আর সাথে ছিল পনির দো পেঁয়াজা। তো খাবার দাবারের স্বাদ কিন্তু সেই লেভেলের, মানে আমার তো খুবই ভালো লাগলো। এই রেস্টুরেন্টের যে ওনার ব্যবহার খুব ভালো। রেস্টুরেন্টটা খোলার সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে এই রেস্টুরেন্ট। মানে দারুণ, মানে পাঞ্জাবি খাবার, মোটামুটি খাবার দাবার কিন্তু দুর্দান্ত। মানে আমার তো পার্সোনালি বলতে গেলে খুবই ভালো লাগলো। তো চলো এখন এখান থেকে আমরা আবার রাত্রে ডেজার্টের জন্য রাবড়ি নিয়েছি। কেন? শিলিগুড়িতে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে এই যে হোটেলটার নাম তো বললাম ইন্দ্রপ্রস্থ, একদম সেবক রোডেই পড়ে। এই হচ্ছে আমাদের রুম, এই যে 3 জন শোয়ার মতো ট্রিপল বেডের রুম। আজকের ভিডিওতে হয়তো সেরকম কিছু দেখাতে পারিনি, কারণ পুরো রাস্তাতেই বৃষ্টি আর মিরিকে থাকার যে ব্যাপারটা ছিল সেটাও হলো না। তো যাই হোক, আজকে আমাদের নর্থ বেঙ্গলে লাস্ট দিন বলাটা ভুল, যেহেতু কালকের দিনটা আছি, মানে আছি বলতে কাল বিকেল 5টায় বাস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাও, ভালো লাগলে শেয়ার করো। যাই হোক, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তো আজকের মতো সবাইকে বিদায়, শুভরাত্রি।